অবশেষে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির আর ঠাঁই হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। অবশেষে শুক্রবার জনসমুদ্রের মাঝে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব পদে তাসনিম জারা, নাহিদ সারোয়ার নিভা। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয় ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের চিত্র। আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় কর্মচারী আছে, তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শেষ বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই দেশকে আর কেউ বিভাজিত করতে পারবে না, আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি এই দেশে আর হবে না। সেই সঙ্গে গণপরিষদ নির্বাচনের লক্ষ্য নিয়ে এই দল এগিয়ে যাবে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। কমিটির সদস্যদের সাথে বৈঠক করে নতুন দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হবে। শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দলের সদস্যদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে আগামীতে ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারবে নতুন এই দল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।